আমি লালমোহন এবং তজুমুদ্দিন দুই থানায় খুঁজে বেড়াচ্ছি একজন দুজন সৎ মানুষ, যাদেরকে আমি দায়িত্ব দিলে দায়িত্বটা পালন করবে, যারা ন্যায় বিচার করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, গরিবের উপর জুলুম করবে না, সবসময় ন্যায় বিচার করবে। এইরকম মানুষ পাওয়া বড় দুষ্কর। আমি এখনো খুঁজেই বেড়াচ্ছি। আমি ভাবি যখন আমি থাকবো না, তখন আপনাদের কে দেখাশোনা করবে, ন্যায় বিচার কে করবে? এই কথা ভেবে রাত্রে অনেক সময় ঘুম হয় না। এত বছর রাজনীতি করলাম, মানুষ তো দেখি না। যাকে ক্ষমতা দেব সেই হয়তো চাঁদাবাজি করবে, কিংবা অন্যের জমি দখল করবে, অন্যের টাকা নেবে, নানাভাবে নিজের অর্থ সম্পদ গড়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। রাজনীতি করতে টাকা লাগে, সব রাজনীতিবিদরা কেউই ফেরেস্তা না। তবুও একটা বিশাল এলাকা, দুইটা থানা, এখানে যদি ন্যায় বিচার না থাকে তাহলে তো মরেও আমি শান্তি পাবো না। এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্পিকারের পদটা খুব সম্মানের পদ। এই 18 কোটি লোকের রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি, প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার। কিন্তু স্পিকারের কোনো কাউরে কাজ দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই। স্পিকারের খালি সংসদের মধ্যে বলুন না বলুন এটাই আছে, কিন্তু সম্মান আছে। আমি রাজনীতি করছি সম্মানের জন্য। আল্লাহ এই দেশের তৃতীয় ব্যক্তি সম্মান আমাকে দিয়েছে, এই জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে অনেক শুকর। কিন্তু একজন 3 বার মন্ত্রী হয়েছিলাম। মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়। আমার মন্ত্রিত্বের সুবাদে অনেকে বাড়িঘর বিল্ডিং করে ফেলছে, মার্বেল পাথর লাগাই ফেলছে, আমার সাহায্য নিয়ে তো করছে, আমার অনুকূল্যে করেছে। এখন আর সেই সুযোগ নাই। স্পিকার কাউকে এরকম বড় লোক বানাইতে পারবে না। তবে সেই জন্য আপনার মন খারাপ করবেন না। আল্লাহ একদিক দিয়ে ভালো করছে। মন্ত্রী হলে তো মানুষের চাপে আমি অস্থির হয়ে যেতাম, এটা দাও ওইটা দাও, অনেক সময় আইন বহির্ভূত কাজও করার জন্য বাধ্য করে লোকজনে। এখন আর এইসব ঝামেলা নাই, ঝামেলা মুক্ত ভাবে আল্লাহর কাছে ফেরত চলে যেতে পারবো। আপনারা সম্মানটাই তো সবাই উপরে মনে করেন, তো আপনাদের ছেলেকে, আপনাদের সন্তানকে, আপনাদের ভাইকে আল্লাহ রব্বুল সম্মান দিয়েছে, এতেই আপনারা খুশি থাকেন। অর্থবিত্ত এইসবের কোনো লোভ করবেন না।